হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজ রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার শান্তির খোঁজে। ঘরে যখন সব কিছু থেকে বিরক্ত বোধ করি তখন এই জায়গাটাই আমার ঠাঁই হয়। এটাই হলো গিয়ে আমার শান্তির জায়গা। চলো তোমরা দেখে নাও আমার শান্তির জায়গা কোথায়। তবে আজকের সকালটা কিন্তু রোজকারের থেকে একটু আলাদা। রোজ যে গাছগুলোকে জল দিয়ে তিল তিল করে বড় করে তুলি, আজকে সেই গাছের সঙ্গেই তোমাদের পরিচয় করাবো। তোমরা কি তার সাথে একটু পরিচয় করবে? আমার এই ছোট্ট সংসারের অনেক ব্যস্ততার মধ্যেও এই গাছগুলোকে আমি অনেকটা প্রাধান্য দিয়েছি। কেন জানো? এই গাছগুলোকে আমি নিজে হাতে লাগিয়েছি। সত্যি বলতে আমার বিয়ের আগে আমি কোনোদিনও গাছ লাগাইনি। যখন বিয়ে করে শ্বশুরবাড়ি আসি সকলকে দেখে আমারও খুব ইচ্ছা করে যে আমি গাছ লাগাবো। আমি যখন গাছ লাগাই তখন আমার ইউটিউবে কোনো চ্যানেল ছিল না, নাহলে তোমাদের সঙ্গে গাছ লাগানোর ভিডিওগুলো আমি শেয়ার করতাম। সকল ব্যস্ততার মধ্যেও প্রতিদিন সকাল সন্ধ্যে গাছগুলো যত্ন নেওয়ার পর এখন গাছগুলো তিল তিল করে একটু একটু করে বড় হচ্ছে এবং কিছু ফল ধরছে, সেটা দেখে যে একটা আনন্দ, তার যে তৃপ্তি, তার বলে বোঝানোর মতন না। এটা কি গাছ জানো? এটা হলো স্বামী গাছ। মহাদেবের যেমন বেলপাতা খুব প্রিয়, তেমন এই গাছটাও খুব প্রিয়। আর এই দেখো, এটা হলো গিয়ে আমাদের ভেন্ডি গাছ। তবে এই গাছটা কিন্তু ছাদে লাগানো নয়, এই গাছটা নিচে। চলো দেখাই ভেন্ডি হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল হয়েছে, আর একটা ছোট্ট ভেন্ডি ধরেছে। সবে জাস্ট ধরছে, এখনো ভেন্ডি হয়নি গাছটা থেকে। আর এই যে দেখো আমাদের ছোট্ট বাগানের লঙ্কা গাছ, এই গাছটাও কিন্তু নিচেই রয়েছে। কত লঙ্কা ধরেছে দেখেছো? একদম ছোট্ট লঙ্কা গাছটা। কত পোকামাকড় এই গাছটাকে খেয়ে নষ্ট করে দিয়েছিল। আমি কত কষ্ট করে এই গাছটাকে বাঁচিয়েছি জানো তো। আজকে যখন লঙ্কাগুলো ধরেছে দেখে কি আনন্দ হচ্ছে। আচ্ছা, তোমরাও কি গাছ লাগাতে ভালোবাসো? সত্যি বলতে আমার আগে গাছ লাগানোর প্রতি অত ভালোবাসা ছিল না, কিন্তু এই এখন যে গাছে যে ফল ধরছে এটা দেখে এত আনন্দ হচ্ছে, তাই গাছ লাগানোর আকাঙ্ক্ষাটা ততটাই বাড়ছে। তাই আমি এদিক ওদিক থেকে ঠিক জোগাড় করে নিয়ে এসে গাছ লাগাচ্ছি। আর গাছে যখন সেই ফলগুলো ধরছে আমি সবার আগে সেটার ভিডিও করছি, কারণ আমার দেখতে সব থেকে বেশি ভালো লাগে। এবার দেখে নাও গোলাপ গাছ। তবে এই গাছটা কিন্তু আমার হাতের লাগানো নয়, এটা আমার কাকি শাশুড়ি লাগিয়েছে। অনেক গোলাপ ফুল ফুটতো জানো তো, কিন্তু এখন এই সিজনে বর্ষা এসে যাওয়ার জন্য গোলাপগুলো অনেক নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখছো জবা গাছ, এটাও আমার কাকি শাশুড়ির। কত জবা ফুল ফুটেছে দেখো, কি ভালো লাগছে, গাছ ভর্তি জবা ফুল। আমি তো সকালবেলা ঠাকুরকে ফুল দিই, ঘুম থেকে উঠে সবার ফার্স্ট আমি ফুলই তুলি। তবে আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে অনেক ফুল এনে দেয়। এবারে জানো তো, এই লাল জবা, সাদা জবা আর ঘিয়ে জবা তিনটে গাছ একসঙ্গে কলম করে বসিয়েছি। ইউটিউবে দেখেছি কিভাবে বসাতে হয়, সেইভাবেই বসিয়েছি। যদি ফোটে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, কিন্তু তোমরা দেখে বলো কেমন হয়েছে। এই দেখো, এবার আমি ফুলগুলো তুলে নিলাম, ঠাকুরকে পুজো দেবো। জবা ফুলটা একটা মাথাতেও লাগিয়ে নিলাম। দেখো তো আমাকে কেমন লাগছে। যদিও বা জবা ফুল কেউ মাথায় লাগায় না, তবে আমার ফুলটা এত ভালো লাগছিল তাই মনে হলো একটু মাথায় লাগিয়ে নিই। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। পুজো টুজো দিয়ে উঠে এবার এই সজনে পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। এই সজনে পাতার রস করে খাবো। না, রস ঠিক না, অ্যাকচুয়ালি বর্ষা তো, তাই জন্য পাতার কাঁচা রসটা আমি খাই না, পোকামাকড় থাকে, তাই একটু ফুটিয়ে নিয়ে খাই। এটা যাদের ব্লাড সুগার আছে বা ব্লাড প্রেশার আছে তাদের জন্য খুব ভালো। আর এই দেখো পাতা আনতে গিয়ে কি দেখলাম, দুটো গরু, একটা গরু আর একটা তার বাছুর দুজনে মিলে যাচ্ছে। আর দুজনদের একটু খাবারও দিয়ে নিলাম। আমার রান্নার প্রথম খাবার কিন্তু আমি এই গরুর জন্যই তুলে রাখি। যখন এখান থেকে গরুগুলো যায় আমাদের বাড়িতে এসে ওরা স্টপ পিস দেয়, জানে যে আমি ঠিক খাবার দেবো, তাই জন্য ওরা দাঁড়িয়ে পড়ে। আমার শখের কাজ আর ভালোবাসার গরুর সঙ্গে তো তোমাদের পরিচয় করালাম। চলো এবার তাহলে দেখে নাও আমার শান্তির জায়গা। এটা হলো আমাদের সৎসঙ্গ মন্দির, এটা হলো আমার শান্তির জায়গা। আমার ঘরের ঠাকুর ঘরটা যতটা শান্তির, এই মন্দিরটাও আমার কাছে ততটাই শান্তির। আজকে আমাদের এখানে সৎসঙ্গ রয়েছে, তাই জন্য আমরা সবাই মিলে এখানে চলে আসি। আমি জানো তো, পাড়ায় ঘুরে ঘুরে লোকের পরনিন্দা পরচর্চা করতে একদম ভালোবাসি না। আমি সব সময় সকল কাজের ব্যস্ততার মধ্যে যখন মনটা খুব অশান্তিতে ভরে ওঠে তখনই আমি এই জায়গায় চলে আসি, একটু শান্তি পাওয়ার জন্য। কারণ এখানের কথা, এখানের গান, এখানকার আলোচনা আমার মনকে শান্ত করে তোলে, তৃপ্তি দেয়। এই তৃপ্তি যে কি আনন্দের, এটা ভাষা ব্যক্ত করার মতন না।
তবে আমার মেয়েকে দেখে নাও আজকে আমি যখন রোজ প্রার্থনা করি ও কিন্তু আমার সাথে প্রার্থনা করে। আজকে এখানে এসে প্রার্থনা করছে, নমস্কার করছে। তাই সবাই দেখে বলছে এত ছোট বয়সে ও এত কিছু শিখে গেছে। সত্যি বলতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে প্রার্থনা করা বলো, কথা বলা বলো, সব কিছু শিখে গেছে। আমার মেয়ে এখানে এসে আবার দুষ্টুমির ছলে হারমোনিয়াম বাজিয়ে একটু সারেগামাও করেছে। সবাই তো দেখে খুব প্রশংসা করছে। যাক, দুষ্টু মেয়েটার একটু প্রশংসা তো কেউ করলো। সারাদিন ও যা দুষ্টুমি করে প্রত্যেকটা মানুষের ওপর বিরক্ত করবে। ঠিক আছে, চলো তাহলে এবার আসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো যায়। আর আমি আবার বলছি যে আমি একজন নিউ ইউটিউবার, তাই আমার অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। সমস্ত কিছু সাইডে রেখে তোমাদের ভালোবাসা চাইছি, তোমাদের সাপোর্ট চাইছি। প্লিজ তোমরা আমাকে সবাই মন ভরে আশীর্বাদ করো, ভালোবাসা দিও আর আমাকে সাপোর্ট করো, তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই।